আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কসের স্প্রিং 2025 এর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা কোশ্চেন নিয়ে। মিড টার্মের কোশ্চেন এটা বেসিক্যালি। সো এটা হচ্ছে ব্যাচ 64 এর কোশ্চেন। সো এখানে হচ্ছে আমরা থিওরি পার্টগুলো আলোচনা করতেছি না, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল পোর্শনটা আছে অর্থাৎ নাম্বার 2 অ্যান্ড নাম্বার 4 এই দুইটা ম্যাথমেটিক্যাল পোর্শনটা নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। ওকে, সো শুরু করা যাক। সো এখানে আমরা শুরু করা যাক। এখানে 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে, সাপোজ ইউ আর অ্যাসাইন্ড উইথ এন আইপি অ্যাড্রেস এত, নাও ডিস্ট্রিবিউট দ্য দিস অ্যাড্রেস এবং 3 গ্রুপ, তিনটা গ্রুপে আমাদের এটাকে কি করতে বলছে, ডিস্ট্রিবিউট করতে বলছে। সো অবশ্যই এখানে আমরা হচ্ছে প্রথমে এগুলো ক্যালকুলেট করবো, দেন ডিস্ট্রিবিউশনে যাব, তাই না? সো এখানে এ নাম্বারে আমাদের কি বলছে, এ নাম্বার কোশ্চেনে বলছে ক্যালকুলেট সাবনেট মাস্ক ফর ইচ গ্রুপ। প্রত্যেকটা গ্রুপের জন্য আমাকে কি করতে বলছে, সাবনেট মাস্ক ক্যালকুলেট করতে বলছে। তার মানে কি, গ্রুপ এ বা ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি 64 ইউজার আছে এবং প্রত্যেকের কতগুলো আইপি অ্যাড্রেস দরকার, প্রত্যেকের 128টা করে অ্যাড্রেস দরকার, তাই না? তাহলে ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে তাহলে আমরা লিখবো ফর ফার্স্ট গ্রুপ, আমরা কি লিখবো, আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস টোটাল আইপি ইকুয়াল আমাদের হচ্ছে 64 ইন্টু 128 প্লাস 2। এটা করলে আমাদের অ্যান্সার কত আসবে, এটা করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 8194। ওকে ফাইন। সো নাও এখন আমরা কি করব, এখন আমাদের যে শর্তটা ছিল সেটা কি, 2 টু দি পাওয়ার n শুড বি গ্রেটার অর ইকুয়াল দেন আমাদের যে রিকোয়ারমেন্টস আছে সেটা। রিকোয়ারমেন্টস আমাদের কতগুলো আইপি দরকার, আমাদের 8194টা আইপি দরকার এইটা। সো n এর মান কত হলে এই কন্ডিশনটা ফুলফিল হবে সেটা আমাদের বের করতে হবে। তার মানে কি, এখানে আমাদের n এর মান বের করতে হবে। সো n এর মান যদি আমরা 12 দিয়ে দেখি আমাদের অ্যান্সার কত আসে, দেখি n এর মান 12 দিয়ে দেখলে আমাদের অ্যান্সার আসছে 4096, যেটা সম্ভব না। n এর মান যদি আমরা 13 দিয়ে দেখি, 2 টু দি পাওয়ার 13, তাহলে আমাদের আসছে হচ্ছে 8192, বাট আমাদের এখানে কত আছে, 8194, তার মানে এটাও যাচ্ছে না। n এর মান এখন আমরা কত দিয়ে দেখবো, 14 দিয়ে দেখবো। সো এখানে হচ্ছে আমরা 4 দিলাম, আমাদের আসছে কত, 16 3 8 4, 16384। এই সাইডে আসছে কত, 16384, যেটা অবশ্যই এটা থেকে বড়। সো আমাদের n এর মান কত, n ইজ ইকুয়াল টু আমাদের 14। সো n ইজ ইকুয়াল টু 14, এটার মানে কি, আমাদের যে আইপি অ্যাড্রেসটা দিয়ে আছে সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এরকম 172.16.0.0, হ্যাঁ। সো এই আইপি অ্যাড্রেসে আমাদের কোনটার মধ্যে পড়ে, কোন ক্লাসে পড়ে, এটা হচ্ছে আমাদের ক্লাস বি তে পড়ে, তাই না? যেহেতু ক্লাস বি তে পড়ে এই আইপি অ্যাড্রেসটা, তাহলে আমরা কি করব, ক্লাস বি এর জন্য আমাদের কতটুকু নেটওয়ার্ক আইডি ফিক্সড থাকে, আমাদের প্রথম যে অক্টেট দুইটা আছে সেটার সেম থাকে। তার মানে এখানে থাকবে হচ্ছে 172.16. এই যে 0.00, তাই না? সো এখানে আমাদের টোটাল কতগুলা ঘর আছে, ঠিক আছে? এই দুইটা তো আমাদের হোস্ট আইডি, তাই না? এই দুইটা হোস্ট আইডির মধ্যে কতগুলা ঘর আছে, তো আমাদের ঘর আছে এখানে 16 বিট। 16 বিটের মধ্যে 14 বিট আমরা কাকে দিয়ে দিব, এন এর মান যত তত বিট আমরা হোস্টকে দিয়ে দিব। আর তাহলে 14 থেকে 16 বাদ দিলে আমাদের থাকে কত, থাকে হচ্ছে 2। তার মানে 2 বিট আমরা নিব কার জন্য, 2 বিট আমরা নিব হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডির জন্য, ঠিক আছে? তার মানে কি, 2টা বিট আমরা নেটওয়ার্ক আইডির জন্য দিব, বাকি সবগুলো আমাদের কি করব, আমরা হচ্ছে হোস্ট আইডিকে দিয়ে দিব। তাহলে আমরা এখানে 4 5 6 7 8 দশমিক 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন। সো এটা আমরা আপাতত নিয়ে আসলাম। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের সাবনেট মাস্ক বের করতে হবে। তাহলে সাবনেট মাস্ক বের করার ওয়েটা কি, সাবনেট মাস্ক বের করার ওয়েটা হচ্ছে যেসব পার্ট আমাদের কি, যেসব পার্ট হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, তাহলে আমাদের নেটওয়ার্ক আইডি কতটুকু, এই যে এখান থেকে 2 বিট সহ এতটা পুরাটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। আর হোস্ট আইডি কতটুকু, আমাদের লাস্টের 14 বিট, এন এর মান 14 মানে কি, লাস্টের 14 বিট হচ্ছে আমাদের হোস্ট আইডি। তার মানে হোস্ট আইডি হচ্ছে এটা। আমাদের যেটা করতে হয়, এই যে আমাদের যে নেটওয়ার্ক আইডি আছে, সাবনেট বের করার সময় আমাদের নেটওয়ার্ক আইডি সবগুলা সেলে সবগুলা বিটে আমরা কি করে দিব, 1 করে দিব। তার মানে 172 এর এই প্রথম অক্টেটের সবগুলাতে যদি আমি 1 করে দিই, আমাদের এটা মান আসবে হচ্ছে 255 পয়েন্ট। এর সেকেন্ড যে অক্টেট আছে এটারও যদি সবগুলাকে 1 করে দিই, আমাদের আসবে 255। তারপরে আমাদের এখানে আমি এই জায়গা থেকে 1 করে দিচ্ছি, কেন 1 করতেছি, কারণ এটা নেটওয়ার্ক আইডির পার্ট, এটা 1 করে দিচ্ছি, এটা নেটওয়ার্ক আইডির পার্ট। এবং আমাদের হোস্ট আইডিকে কি করে দিতে হয়, হোস্ট আইডির পার্টগুলোকে সবগুলোকে 0 করে দিতে হয়। তার মানে এগুলো সবগুলোকে আমি 0 করে দিলাম, 0 0 0 0 0 0 0 0। তার মানে এখন আমাদের এই অক্টেটের ডেসিমাল কত সেটা বের করতে হবে। সো এই অক্টেটের ডেসিমাল হচ্ছে আমাদের 192। সো আমরা এখানে 192 লিখলাম, আর লাস্টের অক্টেটের ডেসিমাল হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের গিভেন যে সাবনেট, গিভেন যে আইপি অ্যাড্রেস আছে সেটার সাবনেট মাস্ক ফর দ্য ফার্স্ট গ্রুপ। সো ফার্স্ট গ্রুপের জন্য আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, সেকেন্ড গ্রুপের জন্য বানাবো, ঠিক আছে? সো সেকেন্ড গ্রুপের জন্য বানাতে আমাদের কি করতে হবে, এগেইন সেকেন্ড গ্রুপের জন্য আমি বানাবো, থার্ড গ্রুপটা আপনারা বানায় নেবেন। ওকে, সেকেন্ড গ্রুপে আমাদের ইউজার কতগুলো আছে সেটা একটু দেখি আমরা। সেকেন্ড গ্রুপে আমাদের ইউজার আছে হচ্ছে 32টা আছে ইউজার, আর প্রত্যেকে 64টা করে অ্যাড্রেস দরকার। তার মানে কি, সেকেন্ড গ্রুপে টোটাল আইপি কত হবে, টোটাল আইপি হবে হচ্ছে আমাদের 32টা ইউজার, সবার 64টা করে আইপি লাগবে, ইন্টু, সরি, 32টা ইউজার 64টা আইপি লাগবে, 32 ইন্টু 64 প্লাস 2, এটার অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 2000
2050টা। ওকে, এখন দেখি আমরা 2050 আমাদের কিভাবে মেলাতে হবে, 2 টু দি পাওয়ার n শুড বি গ্রেটার ইকুয়াল 2050, বাট আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার হচ্ছে 12 দিই তাহলে কত আসে, 2 টু দি পাওয়ার আমাদের হচ্ছে 12, আমাদের আসা হচ্ছে 4096, সো আমাদের এটা নিয়ে যাবে না আপাতত, আমরা হচ্ছে 11 দিয়ে দেখি। 11 দিয়ে দেখলে আমাদের এখানে আসে 2048 এটা থেকে বড় না, সো আমাদের 11 নেওয়া যাবে না, আমাদের 12তে ফেরত যেতে হবে। সো 12 নিয়ে লিখলে আমাদের আসে 4096, যেটা আমাদের কি 4096 2050 থেকে বড়, তাহলে n এর মান আমরা কত নিলাম, n সমান হচ্ছে আমরা নিলাম 12। এখন আমরা কি করব, সেম প্রসিডিউরে আমরা কি করব, অ্যাজ ইট ইজ রেখে দেব, 172.16 কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। বাকি যে আমাদের 8টা বিট আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 লিখলাম। এখন আমরা কি করব, প্রথম লাস্টের যে 12টা বিট আছে এগুলাকে কি করে দিব, হোস্ট পার্ট করে দিব, এই সাইডের 8টা আর এই জায়গার 1 2 3 4, অর্থাৎ এই টোটাল 12টা বিটকে আমি কি করে দিলাম, হোস্ট করে দিলাম, হোস্ট। আর এই পুরো বিটটাকে আমি কি করে দিলাম, এই পুরো বিটটাকে আমরা নেটওয়ার্ক করে দিলাম, এনআইডি। ওকে, এখন আমাদের কি করতে হবে, যেসব জায়গাতে নেটওয়ার্ক আইডি আছে সবগুলোকে 1 করে দিব। সো এই অক্টেটের যদি সবগুলোকে 1 করে দিই আসে কত, এই জায়গায় আমরা সাবনেট লিখতেছি, এই অক্টেটের সবগুলোকে 1 করে দিলে আমাদের আসে হচ্ছে 255, এই অক্টেটের সবগুলোকে 1 করে দিলে আমাদের আসে 255, এই অক্টেটের সবগুলোকে আমরা 1 করে দিব 1 1 0 0 0 0, কেন 0, কারণ এটা হোস্ট পার্ট, 0 0 0 0 0 0 0 0 0। ওকে, সো এখানে আমাদের হচ্ছে কি, এটার হচ্ছে যে এখন আমাদের ডেসিমালটা বের করতে হবে। সো এই পোর্শনের ডেসিমালটা কত, আমাদের এই পোর্শনের ডেসিমাল যদি আমরা বের করি আমাদের আসবে সম্ভবত 240, ঠিক আছে, 240 এবং শেষেরটা হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে সাবনেট মাস্ক। সো আশা করতেছি সাবনেট মাস্কটা বোঝা গেছে। থার্ড গ্রুপের সাবনেট মাস্কটা আমি লিখে দিচ্ছি, এটা আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন। থার্ড গ্রুপের ক্ষেত্রে সাবনেট মাস্কটা হবে হচ্ছে 255.255.252.0। ওকে ফাইন, সো আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার শেষ, একের এ শেষ। একের বি কে বলছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ হোস্ট অ্যান্ড অ্যাড্রেস রেঞ্জ ফর ইচ সাবনেট, প্রত্যেকটা সাবনেটের টোটাল নাম্বার অফ হোস্ট, অর্থাৎ আমাদের কি এখানে হোস্টটা বের করতে বলছে, অ্যান্ড প্রত্যেকটার রেঞ্জ বের করতে বলছে, অ্যাড্রেস রেঞ্জ বের করতে বলছে। তার মানে কি আমরা এখানে বি এর ক্ষেত্রে কি করব, আমাদের বিতে ফর আমাদেরকে ফর হচ্ছে আমাদের গ্রুপ 1, ফার্স্ট গ্রুপ 1 আমাদের কতগুলো হচ্ছে হোস্টে বিট ছিল, কতগুলো হোস্ট বিট ছিল, আমাদের 14টা না, তাহলে আমাদের এখানে ফর গ্রুপ 1 আমাদের হচ্ছে কি কতগুলো আইপি অ্যাড্রেস আমরা গ্রুপ 1 কে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 14 পিস আইপি অ্যাড্রেস তাদের দিচ্ছি, অর্থাৎ আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 16,384 পিস আইপি অ্যাড্রেস তাদের দিচ্ছি, বুঝা গেছে। সো এটা হচ্ছে আমাদের এখানকার কথা। তারপরে আমাদের এখানকার সাথে আরেকটা কোশ্চেন করছিল, টোটাল নাম্বার অফ হোস্ট তো আমরা বের করলাম, এন্ড অ্যাড্রেস রেঞ্জ ফর ইচ সাবনেট, প্রত্যেকটা সাবনেটের অ্যাড্রেস রেঞ্জ বের করতে বলছে। অ্যাড্রেস রেঞ্জ আমরা কিভাবে বের করি, তাই না? সো অ্যাড্রেস রেঞ্জ বের করার নিয়মটা কি, আমাদের এখানকার যে গিভেন যে আইপি অ্যাড্রেস ছিল সেটা হচ্ছে 172.16.0.0, এটা আমাদের গিভেন। সো আমাদের যেটা করতে হবে, আমাদের যে সাবনেট মাস্কটা আমরা হচ্ছে এখানে বের করছিলাম, ঠিক আছে, ফার্স্ট গ্রুপের জন্য, ঠিক আছে, গ্রুপ 1 এর জন্য যে সাবনেট মাস্ক বের করছিলাম সেটা কত ছিল, এটা ছিল। সো আমরা কি করি, এটাকে এইভাবে লিখব, ফ্রম এ সাবনেট মাস্ক ফর গ্রুপ 1 ইকুয়াল 255.192.0। ওকে, এতটুকু লিখলাম। এরপরে আমরা কি লিখবো, ওকে, এরপর হচ্ছে আমাদের ব্লক সাইজটা বের করতে হবে না, সো আমরা এখানে এটা বের করে নিই। সো আমরা এটার জন্য কি করব, আমাদের এটা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লক সাইজ বের করতেছি। ব্লক সাইজের জন্য আমরা হচ্ছে ধরে নিলাম 255.255, অর্থাৎ সর্বোচ্চ যে সাবনেট মাস্ক আছে সেটা থেকে আমরা যেটা বের করছি এটাকে বাদ দিয়ে দেব 255। এটা থেকে যদি আমরা হচ্ছে 255, অর্থাৎ এটাকে অ্যাজ ইট ইজ রাখতেছি 255 আর এটা হচ্ছে 192, তাই না? আচ্ছা সরি, এখানে হচ্ছে আমাদের 255, তারপর হচ্ছে 192, তারপর হচ্ছে 0, এটা আমাদের গিভেন আছে, তাই না? সো আমাদের যেটা করতে হবে এই দুইটার ডিফারেন্স বের করতে হবে। ব্লক সাইজটা বের করার জন্য আমাদের কি করতে হবে, যেটা আমাদের সর্বোচ্চ আমাদের হচ্ছে কি আছে, সাবনেট মাস্ক আছে, আর আমাদের যেটা আমরা বের করছি এখান থেকে সেটার আমাদের ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স বের করলে এখানে আসবে 0.0.63.255, ঠিক আছে, 255। এখন আমাদের প্রথম প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, এটা আমাদের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.0.0, তাহলে 172.16.0.0, এটা হচ্ছে কি আমাদের প্রথম আমাদের অ্যাড্রেস। ওকে, তারপরে আমাদের কি,
তারপরে আমাদের এইটার সাথে এটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এই যে আমরা যে ইকুয়েশনটা এখান থেকে পেলাম ফলাফল, এটাকে এখানে অ্যাড করে দেবো। সো এগুলো কিন্তু আমরা শিখে আসছি অলরেডি, তাই না? তাহলে 0.63.255 অ্যাড করে দিলাম। তাহলে আমাদের কি এইখান থেকে শুরু, আমাদের ফার্স্ট গ্রুপটা শুরু হচ্ছে 172.16.00 থেকে, আমাদের শেষ কোথায় 172.16.63.255 শেষ। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের জন্য গেল। তারপরে আমরা কি লিখবো ফর গ্রুপ 2। ফর গ্রুপ 2 তে কি অ্যাকচুয়ালি হচ্ছে, ফর গ্রুপ 2 যেহেতু এখানে গ্রুপ 1 শেষ, তাহলে এখানে কি আমরা গ্রুপ 2 তে আমরা কি করব, 255 থেকে যদি 256 করি, 255 তে কয়টা বিট লাগে, 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে আমাদের 8টা বিট লাগে। যদি একটা বাড়ায় দিই তাহলে এগুলো সবগুলো কি হয়ে যায়, জিরো হয়ে যায়, আর সামনে 1 চলে যায়। তাহলে এখানে আমাদের কত আসবে, 63 জায়গায় কত হয়ে যাবে, 64 হয়ে যাবে। তার মানে এখানে আমাদের ফর গ্রুপ 2 ফার্স্ট অ্যাড্রেস কি হবে, ফার্স্ট আইপি ইকুয়াল 172.16.63.63 না, এখন আর থাকবে না, 64.0 এটা হয়ে যাবে। কেন জিরো হয়ে গেল, কারণ আগে কি 255 মানে কি সবগুলোতে 1 ছিল, তাই না? এখন হচ্ছে কি 256 করছি, 256 এর জন্য সবগুলা 1 জিরো হয়ে যায়, সামনে একটা 1 চলে আসে। সো এই 1টা আমরা এখানে যোগ করে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইপি গেল। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই ফার্স্ট আইপি গ্রুপ 2 এর জন্য যে সাবনেট মাস্ক ছিল সেটা দেখব। গ্রুপ 2 এর সাবনেট মাস্ক কত আমরা বের করছিলাম, 240 বের করছিলাম, তাই না? তার মানে কি 255.255.255.255, এটা থেকে আমরা ওই যে এই গ্রুপ 2 এর সাবনেট মাস্ককে বাদ দিয়ে দেবো, 255.255.240. তার মানে আমাদের এখানে কত আসবে, 15 দশমিক আমাদের কত আসবে, 255। সো এটা হচ্ছে আমাদের এখানকার সাবনেট মাস্ক, সরি, হ্যাঁ, ডিফারেন্সটা। এখন আমরা কি করব, আমাদের শুরু তো হয়েছে এআইপি থেকে, সো আমাদের লাস্ট আইপি বা ব্রডকাস্ট আইপি কত হবে, বা রেঞ্জ কতটুকু, কত থেকে কত, ব্রডকাস্ট আইপি হবে হচ্ছে আমাদের 172.16.64.0 প্লাস আমাদের হচ্ছে 0.0.15.255। ওকে, সো এটা আমাদের এটা গেল 255, এখানে আসলো আমাদের 64 আর 15 কত আসে আমাদের 69 প্লাস 79, 79 আসলো এখানে 16, এখানে 16 আসলো, এখানে হচ্ছে আমাদের 172 আসলো। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গ্রুপ 2 এর জন্য অ্যান্সার। ওকে, গ্রুপ 3 আপনার নিজের কাজ থাকলো। ওকে, গ্রুপ 3 আমাদের নিজের কাজ থাকলো। সিতে আমাদের কি বলছে, আমাদের সি নাম্বার বলছে ক্যালকুলেট হাউ মেনি অ্যাড্রেস উইল বি ইউজড ফর দিস অ্যালোকেশন, কতগুলো অ্যাড্রেস আমাদের এই অ্যালোকেশনের জন্য ইউজ করা হবে সেটা। সো এখানে আমাদের টোটাল আমরা হচ্ছে কতগুলো বিট ইউজ করতেছি, ঠিক আছে? সো ফর ফার্স্ট গ্রুপ আমরা 14টা বিট ইউজ করতেছি হোস্টের জন্য, তাই না? কতগুলো এখানে আমাদের অ্যালোকেশন চাইছে, মানে কি ক্যালকুলেট হাউ মেনি অ্যাড্রেস, মানে কি কতগুলো আইপি অ্যাড্রেস আমরা এই কনফিগারেশন থেকে কি করতে পারবো, অ্যালোকেট করতে পারবো, এটা বের করতে বলছে। সো আমরা প্রথমে কি দেখবো, যে ফার্স্ট গ্রুপ, ঠিক আছে, ফার্স্ট গ্রুপ কতগুলো বিট হোস্ট বিটে ছিল, 14টা। সেকেন্ড গ্রুপের কতগুলো বিট আমাদের কত ইয়াতে ছিল, এটাকে কি বলা হচ্ছে, আইপি অ্যাড্রেসে ছিল, হোস্টে ছিল 12টা। থার্ড গ্রুপের ক্ষেত্রে কতটা ছিল, থার্ড গ্রুপের ক্ষেত্রে আই থিঙ্ক হচ্ছে 10টা ছিল, তাই না? থার্ড গ্রুপের ক্ষেত্রে মনে হয় 10টা ছিল। সো আমরা এখানে লিখতে পারি সি এর ক্ষেত্রে অ্যাড্রেস used in this allocation, আমাদের সাবনেট 1 বলতেছি কেন, আমাদের গ্রুপ 1 এর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 14 পিস সাবনেট তাকে প্রোভাইড করা হয়েছে, আইপি তাকে প্রোভাইড করা হয়েছে। গ্রুপ 2 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 20 পিস হচ্ছে 20 পিস হচ্ছে তাকে প্রোভাইড করা হয়েছে, আর গ্রুপ 3 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 10 পিস তাকে প্রোভাইড করা হয়েছে। ইকুয়াল হচ্ছে আমাদের আমরা রেজাল্ট কত দিছি, 21,504 পিস হচ্ছে আমরা কি করলাম, আইপি অ্যালোকেশন পেলাম এখানে, বুঝা গেছে? ওকে, সো 21,504 হচ্ছে কি আমাদের এখানকার ইউজড আইপি অ্যাড্রেস, সরি আমাদের হচ্ছে অ্যালোকেশন পাইছি। তাহলে এখানে আমাদের ওয়েস্টেড আইপি অ্যাড্রেস কত সেটা বের করতে হবে, তাই না? সো ওয়েস্টেড আইপি অ্যাড্রেস কত আমাদের এখানে, আমাদের টোটাল আমরা কত পাইছি, 21,504, বাট আমাদের লাগতো কত, আমাদের লাগতো হচ্ছে 64 ইন্টু 128 প্লাস আমাদের কত লাগতো, আমাদের লাগতো হচ্ছে 32 ইন্টু 64 প্লাস আমাদের লাগতো হচ্ছে 6 ইন্টু 32। এটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টেড আইপি অ্যাড্রেস, ঠিক আছে? সো এটার অ্যান্সার আপনারা বের করে নেবেন। সো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, আমাদের হাউ মেনি অ্যাড্রেস উইল বি ইউজড ফর দিস অ্যালোকেশন, সো এটা আমরা পেয়ে গেলাম। এবং আমাদের যদি বলে যে ওয়েস্টেড বের করতে, তাহলে ওয়েস্টেড আইপি অ্যাড্রেস কিন্তু আমরা এই ওয়েতে বের করতে পারি। সো আমাদের হচ্ছে 2 নম্বর কোশ্চেনের সলিউশন গেল। 4 নম্বর কোশ্চেনের সলিউশনের জন্য আমরা হচ্ছে এটাতে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন কি বলছে, কনসিডার দ্য আইপি অ্যাড্রেস এত উইথ সাবনেট মাস্ক এত।
ঠিক আছে, আমাদের আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দিয়ে দিছে। আমাদের প্রথমে কি বলছে, কনভার্ট দ্য সাবনেট মাস্ক টু ইটস বাইনারি ফর্ম। তাহলে এটাকে আমাকে বাইনারি ফর্মে কনভার্ট করতে হবে। সো এটা আপনারা করে নেবেন, এটা আপনারা করতে পারবেন নাকি পারবেন না? ঠিক আছে। সো 255 এর জন্য আমাদের বাইনারি ফর্ম কি আসবে, 1 1 1 1 4টা 5 6 7 8। পরে 255 এর জন্য 1 1 1 1 4 5 6 7 8। পরে 248 এর জন্য কত আসবে, আমাদের আসবে হচ্ছে 1 1 1 1 1 0 0 0। পরেরটার জন্য আসবে কি 0 0 0 0 0 0 0 0। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার। ওকে, বি নাম্বারে কি বলছে, ইউজিং দ্য গিভেন আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক ক্যালকুলেট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, সো এটা তো আমাদের গিভেন আইপি অ্যাড্রেস, তাই না? সো এই আইপি অ্যাড্রেস এবং আমাদের যে সাবনেট মাস্ক আছে এই দুইটাকে ইউজ করে আমাদের নেটওয়ার্ক আইডি বের করা যায়। ঠিক আছে, সো অনেকের মনে হতে পারে 172.16.45.0 করে দিব আমাদের হয়ে যাবে, এরকম কিন্তু না। আমাদের এই দুইটা সাহায্য নিয়ে এখানে আইপি অ্যাড্রেস বের করতে হয়। সো অর্থাৎ আমাকে যদি কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে এবং সাথে আমাকে সাবনেট মাস্ক দেওয়া থাকে এবং আমার কাছ থেকে যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলে, তাহলে আমরা এই পদ্ধতি অনুসরণ করব। ঠিক আছে, সো প্রথমে আমরা যেটা করব, 172 এর জন্য যে আমাদের বাইনারি ফর্ম আছে সেটা লিখে নেব। ঠিক আছে, সো এই লোকেশনের জন্য, ঠিক আছে, এই অ্যাড্রেসের জন্য আমরা বাইনারি ফর্মটা লিখে নিচ্ছি। সো বাইনারি ফর্ম আমরা যদি লিখি আমাদের কি আসবে, ওকে আমরা লিখলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে এই 255 এটার জন্য হচ্ছে বাইনারি ডিজিট লিখতে হবে 1 2 3 4 5 6 7 8। এখানে আসবে কি 1 2 3 4 5 6 7 8। এখানে কত আসবে, এখানে আমাদের আসবে 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 5 6 7 8। ওকে, সো আমরা হচ্ছে এটা করে ফেললাম। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এন্ড অপারেশন চালাতে হবে। ঠিক আছে, সো এখানে যদি আমি এন্ড অপারেশন চালাই, 1 আর 1 এর এন্ড কত, 1 1 এর এন্ড হচ্ছে 1, তারপর 0 1 এর এন্ড কত, 0 1 এর এন্ড হচ্ছে 0, 1 1 এর 1 থাকবে, 0 1 এর 0 থাকবে, 1 1 এর 1 থাকবে, 1 1 এর 1 থাকবে, 0 1 এর 0 হবে, 0 1 এর 0 হবে, তাই না? 0 এবং 1 এর এন্ড কত, 0, 1 1 এর এন্ড কত, 1, এভাবে আমরা যাব। আবার এখানে কি আছে, 1 0 আছে, তার মানে কি 0 হবে, 1 0 মানে 0 0, 1 1 মানে হচ্ছে 1, পরেরগুলো কি, পরেরগুলো সবগুলা ভুল আছে, সো আমাদের 0 0 3 3 4 3 7 0। এবার আমরা আসি 0 1 এর ক্ষেত্রে কত আসবে, 0 আসবে, 0 1 এর ক্ষেত্রে কত আসবে, 0 আসবে, 1 1 এর ক্ষেত্রে কত আসবে, 1 আসবে, 0 1 এর ক্ষেত্রে কত আসবে, 0 1 এর ক্ষেত্রে 0 আসবে, 1 1 এর ক্ষেত্রে কত আসবে, 1 1 এর ক্ষেত্রে আমাদের 1 আসবে, 0 1 এর ক্ষেত্রে কত আসবে, 0 1 এর ক্ষেত্রে আমাদের 1 আসবে, 0 0 এর ক্ষেত্রে কত আসবে, 0 0 এর ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 0, 0 1 এর ক্ষেত্রে কত আসবে, 0 1 এর ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 0 দশমিক, আমরা হচ্ছে 1 0 এর ক্ষেত্রে কত আসবে, ঠিক আছে, 1 0 এর ক্ষেত্রে আসবে হচ্ছে 0, 1 0 এর পরে আমাদের হচ্ছে আছে 0 0, 0 0 এর ক্ষেত্রে কত আসবে, 0 0 এর ক্ষেত্রে আসবে হচ্ছে 0, 0 1 এর ক্ষেত্রে আসবে কত, 0, এই 0 1 এর ক্ষেত্রে কত আসবে, 0, এই 0 1 এর ক্ষেত্রে 0, এই 0 0 0। আমরা এই পার্টটা পুরোটাই 3 3 6 7 8 এই পুরোটাই হচ্ছে আমাদের 0। সো এতটুকু আমরা বুঝলাম কিনা, এতটুকু বুঝলে এখন যদি আমরা এটাকে আবার কি করি, ডেসিমালে কনভার্ট করি, তাহলে এখানে আসবে হচ্ছে 172.16.40 পয়েন্ট সামথিং। ঠিক আছে, সো 40 পয়েন্ট আমাদের এখানে সামথিং বলতে 0। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, যদি আমি ভুল না করি ক্যালকুলেশনে এন্ড অপারেশনে। ওকে, সো এ হচ্ছে আমাদের বি এর অ্যান্সার। সি নাম্বারে কি বলছে, আইডেন্টিফাই দ্য রেঞ্জ অফ ভ্যালিড হোস্ট আইপি অ্যাড্রেস উইথিন দিস সাবনেট। আমাদের কি বলছে, এই সাবনেটে থাকা যে ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে সেটার রেঞ্জটাকে বের করতে বলছে। ঠিক আছে, সো আমাদের তো আমরা নেটওয়ার্ক আইডি পেয়ে গেছি, নেটওয়ার্ক আইডি কোনটা, নেটওয়ার্ক আইডি হচ্ছে আমাদের এইটা, মাত্র আমরা যেটা বের করলাম এটা নেটওয়ার্ক আইডি, কারণ এটা এখানে আমাদের ডিরেক্ট বলছিল যে নেটওয়ার্ক আইডি বের করতে। সো নেটওয়ার্ক আইডি আমরা পেয়ে গেছি। সি নাম্বারে আমরা কি করব, সি নাম্বারে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে আমাদের সাবনেট মাস্ক দিয়ে আছে, ঠিক আছে, সাবনেট মাস্ক দিয়ে আছে। আগে আমরা কি করতাম, যখন সাবনেট মাস্ক দিয়ে থাকতো না, আমরা প্রথমে সাবনেট মাস্ক বের করতাম করে হচ্ছে 255.255.255.255 এটা থেকে হচ্ছে আমরা সাবনেট মাস্কটা বিয়োগ করতাম, তাই না, বিয়োগ করে হচ্ছে যেটা হয়তো সেটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যোগ করতাম। তাহলে এগেইন আমরা এখানে কি করব, এগেইন আমরা হচ্ছে এখানে সেম কাজ করব, 255.255.255, এখানে হচ্ছে 255 এখানে আমাদের আসবে কত, এখানে আমাদের আসবে হচ্ছে 248, আমাদের গিভেন কোশ্চেন অনুযায়ী এটা 248, আর এখানে আসবে হচ্ছে আমাদের 0, তাই না? সো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তার মানে কি, এখানে মাইনাস করলে আমাদের এখানে 255 255 0, 255 255 0, 255 আর 248 কত আসে, 55 থেকে 48 গেলে আমাদের আসে হচ্ছে 7, 255 এখানে এমনই থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা একটা মান পেলাম এখানে। ঠিক আছে, এখন আমাদের
প্রথম মান কত আমাদের যে সাবনেট মাস্ক আছে, প্রথম মান হচ্ছে এটা, লাস্ট মান কত, লাস্ট মান হচ্ছে প্রথম মান যোগ এই মান। তার মানে এখানে আমাদের সাবনেট মাস্ক, সরি এখানে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে এটা আমরা বের করতেছি কাইন্ড অফ, তাই না? সো ব্রডকাস্ট অ্যাড্রেস অথবা আমাদের কি, আমাদের হচ্ছে রেঞ্জ অফ দ্য সাবনেট। সো আমরা এখানে কি করতে পারি, আমাদের যে গিভেন ইকুয়েশন ই নাম্বার ছিল 172.16.40.0, এটার সাথে আমরা নিচেটাকে যোগ করবো 0.0.7.255। আমাদের এখানে অ্যান্সার কত আসবে, 0 আর 172, 172 আসবে, 16 আসবে, 40 এর সাথে 47 আসবে, এখানে আসবে 255। সো দিস ইজ দ্য রেঞ্জ অফ আওয়ার নেটওয়ার্ক অফ আওয়ার সাবনেট মাস্ক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইপি, এটা হচ্ছে আমাদের লাস্ট আইপি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। লাস্টেরটা কি বলছে, ডিটারমাইন দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর দিস সাবনেট। এই সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলছে। ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। যদি এটা বোঝা যায় তাহলে আমাদের কি করতে হবে, পরবর্তী কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। আজকে এতটুকুই, এই দুইটা কোশ্চেনই ছিল আমাদের হচ্ছে ব্যাচ 64 এর ম্যাথমেটিক্যাল সেগমেন্টে। আশা করছি পরীক্ষা সবার ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।